আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? মালয়েশিয়া সংক্রান্ত বিভিন্ন ধরনের বিষয় আপনারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছিলেন। আমরা কিন্তু প্রতিনিয়ত মালয়েশিয়ার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার চেষ্টা করি। আজকে একটি ভিডিও দেখাবো, যে ভিডিওটি দেখলে আপনাদের কিন্তু হয়তো মনে শান্তি চলে আসবে। আর সেই ভিডিওটি এমন একটি ভিডিও যেটা মালয়েশিয়ার কলিং ভিসা মানে এই বিষয়ে মূলত আসলে নিউজটি করা হয়েছে। আমাদের বাংলাদেশের একটা ভালো মানের টিভি চ্যানেলে কিন্তু নিউজটা করা হয়েছে। যে বিষয়টা যেখানে কিন্তু সরাসরি দেখানো হচ্ছে আমাদের বাংলাদেশের যিনি মূলত হাই কমিশনার আছেন তার সাথে মালয়েশিয়ার যে মন্ত্রী প্রধানমন্ত্রী তিনি কিন্তু আসলে সৌজন্য সাক্ষাৎকার করেছে। বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু তারা আলোচনা করেছে। বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে পুনরায় ইচ্ছুক। কলিং ভিসাতে নতুন করে কিন্তু আপনার কর্মী নিবে। তারা অবৈধদের বৈধকরণ করার বিষয়ে তারা কিন্তু কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে এবং এরই পাশাপাশি আপনার সেখানকার বাণিজ্যিক চুক্তি, আপনার শ্রম বাজার, দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রবাসী কল্যাণের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা কিন্তু আলোচনা করেছে। ভিডিওটি আপনাদের আমি দেখাচ্ছি, তাহলে কিন্তু বিস্তারিত আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মালয়েশিয়ার বর্তমান সময়ে যারা এখন ঢুকতে চাচ্ছেন তাদের জন্য কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে। চলুন ভিডিওটি আপনাদেরকে দেখাই। মালয়েশিয়ায় থাকা বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের বৈধতা দিতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে বৈঠক করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে দ্বিপাক্ষিক সম্পর্ক, শ্রমবাজার, প্রবাসী কল্যাণ এবং বাণিজ্যিক সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন হাই কমিশনার। এ বিষয়ে চ্যানেল 24-কে মঞ্জুরুল করিম খান চৌধুরী জানান, বাংলাদেশি কর্মীদের বৈধতা দিতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি দেশটির সাথে শুল্কমুক্ত বাণিজ্য নীতি এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কাজ চলমান আছে বলেও জানান তিনি। মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশি কূটনীতিকদের সম্মানে ইফতার এবং দোয়া মাহফিলে এসব কথা জানান হাই কমিশনার। তো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখেছেন আর বুঝতেই পারছেন যে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে তারা কিন্তু ইচ্ছুক এবং তারা অপেক্ষায় ছিল বাংলাদেশে মূলত আপনার নির্বাচিত সরকারের জন্য। যেহেতু বাংলাদেশের নির্বাচিত সরকার চলে এসেছে এবং তাদের কিন্তু পুনরায় আপনার কলিং ভিসার ব্যাপারে মানে তৎপরতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। অলরেডি তারা আপনার এজেন্সির লিস্ট নিয়ে রেখেছে। এখন শুধুমাত্র আপনার কবে থেকে শুরু হচ্ছে এই বিষয়টা শুধুমাত্র তারা বলে দেবে অফিসিয়ালি। আমরা কিন্তু তখন বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে যে এজেন্সিগুলো পারমিশন পাবে সেই এজেন্সির লিস্ট অনুযায়ী আপনি সেই সব এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের মাধ্যম দিয়ে কিন্তু যেতে পারবেন। আগে থেকে অগ্রিম কোনো এজেন্সিকে পাসপোর্ট, টাকা পয়সা কোনো আপনি কিছুই দিবেন না। যখন ভিসা খুলবে, যখন আপনার কলিং ভিসা ওপেন করবে, যখন মেডিকেল স্টার্ট হবে তখন আপনি পাসপোর্ট দিবেন, তার আগে না, ঠিক আছে? যদি নিজের মানুষ হয়ে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি অপরিচিত কোনো এজেন্সি, কোনো দালালকে কখনোই কিন্তু টাকা পয়সা বা কোনো কিছু দিবেন না, এর থেকে দূরে থাকবেন। তো যাই হোক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনার মালয়েশিয়ার কলিং ভিসার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার জন্য। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।